হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো আজকে যাব শিবনামল্লী মন্দিরে, তাই জন্য দেখো সুন্দর করে রেডি হয়ে গিয়ে তারপর কিন্তু স্কুটিতে করে বেরিয়ে পড়লাম। আর মাও কিন্তু আছে সাথে। তো প্রচণ্ড হাওয়া চলছিল। দেন দেখো এখানে এসে কিন্তু ফুল নিয়ে নিলাম, আর তার সাথেও নিয়ে নিলাম কিন্তু পুজো দেওয়ার জন্য মালা। আর তারপর কিন্তু পাহাড়ে চড়তে শুরু করে দিয়েছি। মন্দিরটা একদম পাহাড়ের চূড়ায়, আর দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা। আমি কিন্তু বুঝতে শেখার পর এই ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম। আসলে আমার জন্মটা পাহাড়েই। অ্যাকচুয়ালি আমি নেচার খুবই পছন্দ করি, এই জন্যই পাহাড় আমার খুব পছন্দের। আর যবে থেকে শুনেছি যে পাহাড়ের ওপরের মন্দিরটায় যাব, তবে থেকেই আমি খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু আসল বিষয়টা হচ্ছে আসতে পারছিলাম না, তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। এখানের খাবার কিন্তু আমার একদমই পছন্দ হয় না। এই যে ইডলি ডোসা এইসব জিনিস আমার অপছন্দের। ডোসাটা যদিও আমি খেতে পারি, তবে ইডলি তাছাড়া আরও ভাতের সাথে যেই সব সবজি খাই ওগুলো আমার একদমই অপছন্দের। সব কিছুতেই কারি পাতা আর টক দেওয়া থাকে, এই জন্য আমি খেতে পারছি না। আর না খেতে পারার জন্যই কিন্তু প্রবলেমটা হচ্ছে, শরীরটা সঙ্গ দিচ্ছে না, প্রচণ্ড মাথা ঘোরায়। আর এই জন্যই কিন্তু আসতে পারছিলাম না। দেন এই দিন কিন্তু আমার শরীরটা একটু ভালো লাগছিল, এই জন্যই এসছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় উঠে গেছি, মন্দিরের কাছেও চলে এসেছি। আর এখন যাচ্ছি পা ধুতে। পা ধোয়ার পরে কিন্তু মন্দিরে এন্ট্রি করব। দেন এই গাছটার এখানে এসে প্রথমে এই যে দিল কিছু একটা গুঁড়ো গুঁড়ো জিনিস ছিল, এটা মাথায় কপালে লাগিয়ে নিলাম। আর তারপর কিন্তু চলে আসলাম মেন মন্দিরে। তো মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না। পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু মালাটা পুরোহিত মশাই আমার গলায় পরিয়ে দিয়েছিল। এখানে অ্যাকচুয়ালি মেয়েদের খুবই রেসপেক্ট করে, এটা আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পেছনের দিকটায় আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর বুঝতেই পারছো কি পরিমাণ হাওয়া চলছে, মানে হাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ফোনটা কাঁপছে, মনে হচ্ছে ফোনটা হাত থেকে উড়ে চলে যাবে। মানে আমারই কখনো কখনো মনে হচ্ছিলো আমাকেই না উড়িয়ে নিয়ে চলে যায়। আর এত ভালো লাগছিল আমার এখানটায় এসে, সিরিয়াসলি মানে আমার যেতেই ইচ্ছা করছিল না একদম এখান থেকে। সত্যি খুবই সুন্দর জায়গাটা। আর আমি তো এখানে এসে মানে ভিডিও বানানোর কথা ভুলেই গেছি। তাও 2-4টে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি অন্য জায়গায় গেলে তো মানে না হলেও 10-15 লাখ ভিডিও বানিয়ে ফেলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাত্র 3-4টে ভিডিও বানিয়েছি, কারণ জায়গাটা এত সুন্দর। আমি তো পুরো ফিল নিচ্ছিলাম জায়গাটার। আর বারবার ঘুরে ফিরে আমি মন্দিরের ভেতর থেকে বাইরে চলে আসছিলাম, কারণ এই জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। আমার যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে। আর তার সবথেকে বড় কারণ হচ্ছে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই হাওয়ার কারণেই আমার যেতে ইচ্ছা করছিল না। বুঝতেই পারছো যে চুলগুলো কী পরিমাণ উড়ছে, তার মানে কী পরিমাণ হাওয়া চলছে। মানে আমি তো পুরো চুলগুলো বাড়িতে এসে ছাড়াতেই পারছিলাম না, যা অবস্থা হয়েছিল। আর এখানে যে একটু শান্তিতে ছবি তুলবো তারও উপায় নেই, চুলগুলো উড়ে যে কোথায় চলে যাচ্ছে ঠিক পাচ্ছি না। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে মন্দিরের মেন যে ঠাকুরটা আছে সেটাকে এখন মন্দিরের চক্কর মানে ঘোরানো হবে। এই জন্য কিন্তু আমরাও ঠাকুরের পেছন পেছন করে চলে গেলাম হাঁটতে হাঁটতে। আর এখানে দেখো কিন্তু এক এক করে অনেক লোকজন আসছিল। আর এরা কিন্তু এখানে ট্রেডিশন যে মাথায় ফুল দেয়, তা আমিও মাথায় ফুল দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি মন্দিরের পিছনের ভিউটা অনেক সুন্দর। আর সবাই কিন্তু একে একে করে যাচ্ছিল। তারপর দেখো এই বাচ্চাটাকে আমি দেখছিলাম, ভীষণ কিউট বাচ্চাটা। তো এখন কিন্তু পরিক্রমা করানো হয়ে গেছে। আর ঠাকুরের যে গাড়িটা আছে এখানটায় আবার রেখে দিল, আর এখন এটা ঢেকে দেওয়া হবে। আর ওই গাড়িতে কিন্তু অনেকটাই সোনা দেওয়া ছিল। আমার ফোনটা কিন্তু পড়ে গিয়ে ভেঙে গেছে সামনের দিকে, এই জন্য ক্যামেরাটা ঝাপসা আসছিল। আর আমি কিন্তু একটুখানি গাড়ি চালানো শিখছিলাম। অ্যাকচুয়ালি আমি গাড়ি আগেও চালিয়েছি, তবে সেটা বাইক, স্কুটি না, এই জন্য আমার ভয় লাগছিল। আর এমন নয় যে একা একাই চালিয়েছি, পিছনে কেউ একজন বসেই ছিল। আর পাহাড়ের উপরে ছিল, এই জন্য আমার বেশি ভয় লাগছিল। তাই কাকুকে বলেছিলাম তুমি কিন্তু হাত ছাড়বে না। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে বাইরেটা। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এসে কিন্তু চাইনিজ নিয়ে নিলাম। তো দেখাবো নেক্সট ভিডিওতে, টাটা।